জমি কেনার পর আমরা অনেক আনন্দিত হই, আমাদের মনের আশা পূর্ণ হয় এবং আমাদের মনে আশার আলো জ্বলে, আশার ফুল ফোটে। তাই আমরা জমি কিনে অনেক আনন্দিত হই। কারণ আনন্দিত তো হওয়ারই কথা, কারণ আপনি যে জমি কিনতে পেরেছেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, যদি আপনার রিজিক এবং নসিবে রাখে, আপনি সব সময় জমিটিকে আপনার ইচ্ছা মতো দখল করতে পারবেন। বাড়ি করতে পারবেন, স্থাপনা করতে পারবেন, দোকানপাট করতে পারবেন, চাষাবাদ করতে পারবেন, বাগান করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সেজন্যই অনেকটাই ভালো লাগে, অনেক ভালো অনুভব হয়। মনে রাখবেন, জমি কেনার পর কিছু করণীয় কাজ আমাদেরকে বাকি থাকে, এগুলি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করাটা বড় কঠিন ব্যাপার। আপনি জমি কিনে ফেলেছেন, ঠিক আছে, আপনার জমি কেনার পর, জমির রেজিস্ট্রি হওয়ার পর প্রথম যে কাজটা আপনি করবেন, সেই কাজটি হচ্ছে, আপনি জমির রেজিস্ট্রি হওয়ার পরে আপনাকে মূল দলিল দেওয়া হবে না। মূল দলিল আপনি পাবেন না। মূল দলিল পেতে গেলে আপনাকে 1 থেকে 5 বছর, 6 বছর, 7 বছর এমন সময় অপেক্ষা করতে হবে। মোটামুটি সেটা একটা দীর্ঘ সময়। তো তার আগে কি আপনি জমি কেনা বেচা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে জমি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে দলিলের নকল সংগ্রহ করতে হবে। এই দলিলের নকল সংগ্রহ করার পরে আপনাকে দলিলটি আপনার নিজ নামে নামজারি, মিউটেশন বা খারিজ করতে হবে। খারিজ হয়ে গেলে আপনি সব সময় সরকারের ঘরে ভূমি অফিসের মাধ্যমে আপনার নামে খাজনা প্রদান করতে পারবেন। তার মানে সরকারি খতিয়ান অনুসারে আপনার নিজের নামে নামজারি করে আপনার নিজ নামে আপনি সরকারকে খাজনা দিলেন। এটাও কিছু কিছু ক্ষেত্রে দলিল মালিকানার একটা দলিল হিসাবে কাজ করে। তারপরে যখন আপনার নামে খারিজ হয়ে যাবে, যখন নকল উঠে যাওয়ার পর আপনার নামে খারিজ সম্পন্ন করবেন, তারপরের পরবর্তী পদক্ষেপ সাথে সাথে আপনি জমি দখলে যাবেন। আপনার যে জমিটি আছে সে জমিটি প্রথমে সীমানা নির্ধারণ করবেন। সীমানা নির্ধারণ করার পর আপনি চাইলে বাউন্ডারি ওয়াল করতে পারেন, আপনি চাইলে কোনো একটা স্থাপনা করতে পারেন, আপনি চাইলে আপনার জমিতে আপনি বাগান করতে পারেন, আপনি চাইলে আপনার দোকান, ব্যবসা, পাট সব কিছু করতে পারবেন। আপনি চাইলে জমির পুকুরের মাছ চাষ করতে পারবেন, যে জমিটি কিনছেন শ্রেণী যদি পুকুর থাকে, ডোবা থাকে। আর আপনি চাইলে আপনার জমিতে আপনার সময় নেই, আপনি একজন কৃষকের কাছে চাষাবাদের জন্য দিয়ে দেন, তার মাধ্যমে আপনি জমিটি আবাদ করেন। অর্থাৎ জমি আপনাকে আপনার দখলে রাখতে হবে, দখলে রেখে আবাদ করতে হবে। তারপরে হচ্ছে, আপনি যখন এইসব কিছু করবেন, জমির নামজারি করলেন, তারপরে আপনি নামজারি করার পর আপনার নামে খাজনা দিলেন, নকল সংগ্রহ করলেন, তারপরে আপনি সীমানা নির্ধারণ করলেন। এরপরে আপনি যেটা করবেন, দলিল রেজিস্ট্রি হওয়ার পর থেকে 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 6-7 মাস, 1 বছর তো হয় না, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে, 6 বছর, 7 বছর পরেও কোনো অফিসে আপনার মূল দলিল ফেরত আসতে হবে। আপনি যে ব্যান্টার, অর্থাৎ দলিল লেখককে আমরা ব্যান্টার বলি, যাই হোক, যে দলিল লেখকের মাধ্যমে আপনি দলিল রেজিস্ট্রি করেছেন, সেই দলিল লেখকের মাধ্যমে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার মূল দলিল সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমি নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন, এ হচ্ছে আমার কামনা। আসসালামু আলাইকুম।